হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব পুঁই শাক। আমার ছাদ বাগানেই আমি পুঁই শাকের গাছ লাগিয়েছি। গাছটা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমি শাকগুলো আর কচি ডাঁটাগুলো তুলে নেব। ডাঁটা খেতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য আমি শুধু কচি ডাঁটাটাই নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা ডাঁটাটা নিতে পারেন। যেহেতু আমার পছন্দ না, সেহেতু আমি ডাঁটাটা খুব বড় করে কাটলাম না, আবার কুচিও না। আর পাতাটা কেটে নেব একটু বড় করে, পাতাটা এমনিতে গলে যায়। শাক ধোয়া হয়ে গেল আমার। এদিকে আমি মিষ্টি কুমড়োটা ডুমো করে কেটে রেখেছি, আর কেটে রেখেছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কড়াই আমার গরম হয়ে গেল। এই কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন, সাদা তেলে একদমই ভালো লাগবে না। তাতে আমি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হলে ওই ভাজার মধ্যেই আমি মিষ্টি কুমড়োটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই যে ওই কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লবণ দেব, লবণ দিয়ে ব্রাউন কালার হলে এই যে সামান্য বাদামি রঙ হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এই পেস্টের গন্ধটা একটু যখন যাবে তখন আমি হলুদ গুঁড়ো আর কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তিনটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, তাই এদিকে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর দিতে হবে একটু চিনি। এই চিনিটাও অবশ্যই দিতে হবে। ভাজা সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এই রান্নাতে একটু জল দিতে হবে না, প্রচুর জল ছাড়ে। এই যে প্রচুর জল ছেড়েছে। একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে মাখো মাখো হলে নামিয়ে নেব। এই যে আমার রান্না হয়ে গেছে, এই মাখো মাখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার করে দেখতে পারেন।